बैरकपुर पुलिस कमिश्नरेट के साइबर अपराध विभाग ने साइबर अपराध की बारीकियों से अवगत कराया। 28 जुलाई की दोपहर में पत्रकारों और आम जनता को साइबर अपराध की बारीकियों से अवगत कराने के लिए बैरकपुर पुलिस कमिश्नरेट साइबर अपराध विभाग ने बैरकपुर पुलिस कमिश्नरेट के डिटेक्टिव विभाग के बैठक कक्ष में एक प्रेस कॉन्फ्रेंस आयोजित की। इस प्रेस कॉन्फ्रेंस का मेल उद्देश्य यह था कि आम लोगों को बताएं कि आप कैसे साइबर अपराध से सावधान रहें। इस प्रेस कॉन्फ्रेंस में देबाशीष विश्वास गणेश, विश्वास शंकर कुमार पाल और अन्य अधिकारी मौजूद थे। गुड आफ्टरनून। আপনাদেরকে আমরা দুটো আলাদা আলাদা সাইবার ক্রাইম রিলেটেড ইস্যু নিয়ে আজকে প্রেস ব্রিফিংয়ের জন্য ডেকেছি। আপনারা যারা এসেছেন তাদের প্রথমেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলবো। প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল 21শে জুলাই। 21শে জুলাই আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে। সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে। তাদের ফ্রডের এরকমভাবে তারা ফ্রড করতো, একটু আপনাদেরকে বলে নিই। তারা বিভিন্ন জনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন, তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে, সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো। সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো, সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো। এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে। বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি। সেখান থেকে আমরা টোটাল 8 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। 2 জনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম, যারা চন্দন সিং এবং রবি কুমার রায়, তারা কাস্টাডিতে আছে। চন্দন সিং, রবি কুমার রায়, আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার, অখিলেশ কুমার, মোহাম্মদ মবিন আনসারি, সন্দীপ পাসওয়ান এবং 2 জন লেডি আছে। 2 জন লেডিকে আমরা আনিনি আজকে, যেহেতু ওদেরকে প্রোডাকশনও আছে আজকে। 2 জন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস। এই টোটাল 8 জনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি। কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার, অখিলেশ কুমার, মবিন আনসারি, পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি। এখনও পর্যন্ত ওই কেসটিতে, যেটা 21শে জুলাই আমরা সুমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম, টোটাল 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটাতে আমরা এখনও পর্যন্ত রিকভারি করতে পেরেছি 8টি এটিএম কার্ড আছে, ফোন আছে 11টি, ল্যাপটপ 2টি আছে, ক্যাশ প্রায় 83,000 টাকা মতো আছে, কিছু নোটবুকস আছে। আপনারা দেখছেন যে আরও পেরিফেরাল ডিভাইসেসের কিছু পার্টও এখানে আছে এবং সিম কার্ডও আছে 17টা। এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা র্যাকেটটিকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে। এরা শুধু রাজ্যে হবে না, বাইরেও করতে হবে? এরা বেসিক্যালি যারা আছে এখানকার, এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে, কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোদপুর মোড়ের কাছে সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো, তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছি। 2 জন আছে আমাদের বিহারের বাসিন্দা, বাদবাকি সবই আমাদের বেঙ্গলের আছে। এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিকটিমদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে, কয়েকজন বেঙ্গলেরও আছে। চক্রটা আমাদের খর্দার যে প্রকৃতি ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাতো, কিন্তু অন্যান্য স্টেটগুলো থেকে তাদের ভিকটিমগুলো, যেগুলোকে ভিকটিম বানিয়েছে, যাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে, সেগুলো অন্যান্য স্টেটেরও আছে। এটা তো সিক্রেট সোর্স ইনফরমেশন ছিল যে একটা কল সেন্টার চলছে। এটা তারা ফোন কল করতো, ভয়েস কল করতো বেশিরভাগ ক্ষেত্রে। কল সেন্টার যখন আমরা রেড করি, রেড করার পরে প্রথমে কিছু জনকে ধরা হয়, তারপরে তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা পরবর্তীতে অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তার করি। মালিক আছে এখানে অখিলেশ কুমার যাদব, তার বাড়িতেই বিপিন কুমার থাকতো
এরা দুজনেই বিহারের বাসিন্দা। এখনো পর্যন্ত আমরা 8 জনকে গ্রেপ্তার করতে পেরেছি, আরও কিছুজন জড়িত আছে কিনা কিছুজন কাস্টাডিতে আছে, ভেরিফিকেশন চলছে। সাইবার ক্রাইম পিএসের সাফল্য এবং সর্বোপরি আমাদের যেভাবে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস আছে, যেভাবে এডিজি সাইবার ক্রাইম স্যার কনস্ট্যান্ট পারসুয়েশন করেছেন, তার ফলাফলের কারণেই যে ক্রাইমটি সম্পর্কে এখন বলতে যাচ্ছি, এটাতে প্রায় 1 কোটি টাকার ওপরে ফ্রড আছে। যেখানে আপনারা দেখলেন ধীমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি। মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়, কিন্তু এই বিগত 5 মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারসুয়েশন এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন পাওয়া, সেই জায়গাগুলোতে আমরা রেড করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যকে। এই ধীমান ভট্টাচার্য যখন ওর MBA পাস করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করতো, কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয়। এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে, সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য 1.8% মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে। এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসছিল, তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে। ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে, আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কিভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায়। সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে। টার্গেট করে নেওয়া হয়, ওখানে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠানো হয়। সেই টেলিগ্রামের লিঙ্কে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে, যার নাম ছিল লিজা। এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশনস করার পর ও 1.8% হারে ও টাকাটা পেয়ে যায়, তখন ওর লোভ বাড়তে থাকে। ও ইন দ্য মিন টাইম কী করে যে আমি যদি 1.8% পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে, আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই, তাহলে আমি যদি তাদেরকে 1.3% বা 1.5% দিই, তাহলে আমার এখান থেকে আরও বেশি লাভ হতে পারে। এরকমই একজনকে ও খুঁজে পায়, যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, যিনি আমাদের এই কেসের অভিযোগকারী, সেই স্বয়ং মাইতি। এই স্বয়ং মাইতিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ও 1.5% পেলেই হবে। এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলের নাম আমরা বলছি না। তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশানস করে। 1 কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশানস ছিল। আমরা ট্রানজাকশান ডিটেলগুলো পেয়েছি। অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল 25শে জানুয়ারি। আমাদের 25শে জানুয়ারি ঘটনাটি থাকে এবছরেরই, আর কেসটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে। ওইখান থেকে একই দিনে 1 কোটি টাকার ওপরে ট্রানজাকশানস হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ও তার লাভের অঙ্কও কিছুমাত্র পায়নি, কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধীমান ভট্টাচার্য। এটাই আছে। আমরা ধীমান ভট্টাচার্যকে কনস্ট্যান্ট পারসুয়েশনের পরে বিভিন্ন জায়গায় রেড করে বিধাননগর ইস্ট থেকে পরশুদিনকে আমরা গ্রেপ্তার করেছি। আপাতত রিমান্ডে আছে আমাদের কাছে 8 দিনের। কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি, বেশ কিছু ATM কার্ডস আছে, পাসবুকস আছে এবং বেশ কিছু স্টেটমেন্টও দিয়েছে, সেগুলো